অনেক বড় খবর বেরিয়ে আসছে গৌতম গম্ভীরকে নিয়ে। গৌতম গম্ভীরের কথা মানেনি বিসিসিআই, মানা করে দিয়েছে। গৌতম গম্ভীর নিজের মন পছন্দ প্লেয়ারকে ক্যাপ্টেন করতে চাইছিল, কিন্তু বিসিসিআই সেটাতে ভাই রাজি হয়নি। তো গৌতম গম্ভীর কোন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দিতে চাইছিল অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা। টিম ইন্ডিয়া আইল্যান্ডের বিপক্ষে দুটো টি-20 ম্যাচ খেলবে, ঠিক আছে, এবং সেই সিরিজের জন্যই টিম ইন্ডিয়া দল ঘোষণা করবে। এবং সবথেকে বড় প্রশ্ন এখন হয়ে আছে কি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি কে করবে। ক্যাপ্টেন্সি নিয়ে এখন অনেক বড় বড় প্রশ্ন আছে, কেননা সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি করার ইচ্ছে নেই। আর বিসিসিআই এর যা বোঝা যাচ্ছে, যা রিপোর্ট বেরিয়ে আসছে বন্ধুরা, সূর্যকুমার যাদবকে নাকি ড্রপ করা হচ্ছে এবং তাকে ক্যাপ্টেন্সি আর দেবে না, এরকম ভাবে রিপোর্ট বেরিয়ে আসছে বন্ধুরা। কালকে তোমাদেরকে খবরে জানিয়েছিলাম কি সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে শ্রেয়াস আইয়ার অনেকটা এগিয়ে আছে ক্যাপ্টেন্সি পাওয়ার জন্যই। কিন্তু এখন একটা খবর বেরিয়ে আসছে গৌতম গম্ভীরকে নিয়ে, কি গৌতম গম্ভীর আবেদন করেছিল তার নিজের মন পছন্দ প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য টি-20 দলে, ঠিক আছে। সেই প্লেয়ারটার নাম হচ্ছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে চাইছিল গৌতম গম্ভীর কি যেন ভারতের টি-20 দলের ক্যাপ্টেন হয় সূর্যকুমার যাদবের পরিবর্তে বন্ধুরা। কিন্তু বিসিসিআই গৌতম গম্ভীরের কথা মানেনি। গৌতম গম্ভীরকে বলে দিয়েছে কি আমরা সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন করব না। চিফ সিলেক্টর অজিত আগারকার এবং বিসিসিআই এর আরো অন্যান্য কর্তারা বলেছে কি আমরা সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন্সি দেব না। তো শ্রেয়াস আয়ারকে সব থেকে আগে রেখেছে। শোনা যাচ্ছে, রিপোর্ট বেরিয়ে আসছে কি সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন্সি দেবে না, গৌতম গম্ভীরের কথা শুনছে না বিসিসিআই শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি দিতে চাইছে, এরকম ভাবে খবর বেরিয়ে আসছে বন্ধুরা। এবং ভয়েস ক্যাপ্টেন তিলক বর্মাকে করতে পারে, এইরকমও খবর বেরিয়ে আসছে। তো গৌতম গম্ভীরের কথা শুনেনি বিসিসিআই, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। গৌতম গম্ভীর চাইছিল সঞ্জু স্যামসন যেন ক্যাপ্টেন হোক সূর্যকুমার যাদবের পরিবর্তে, কিন্তু বিসিসিআই মানা করে দিয়েছে, বলে দিয়েছে কি আমরা সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন করবো না, আমরা শ্রেয়াস আয়ারের দিকে যেতে চাই, এরকম ভাবে খবর বেরিয়ে আসছে। তো কালকে থেকে খবর চলছে শ্রেয়াস আয়ারকে নিয়ে, কি শ্রেয়াস আয়ার ভারতের টি-20 দলের ক্যাপ্টেন হওয়ার জন্য সব থেকে বেশি এগিয়ে রয়েছে বন্ধুরা। এবং এটাও শোনা যাচ্ছে কি ভৈভব সূর্যবংশী সূর্যকুমার যাদবের জায়গাটা নিয়ে নিতে পারে, মানে ভৈভব সূর্যবংশী সূর্যকুমার যাদবের পরিবর্তে টিমে সুযোগ পেতে পারে বন্ধুরা, এরকম খবর বেরিয়ে আসছে। তো ভৈভব সূর্যবংশীর জন্য সত্যি অনেক ভালো লাগলো কি ভৈভব সূর্যবংশীকে ভারতের দল কনসিডার করছে, যেভাবে সে পারফরমেন্স দিল আইপিএলে, পুরো বিশ্বকে চমকে দিয়েছে মাত্র 15 বছর বয়সে। এবং সেই 15 বছর বয়সে যদি এরকম ভাবে ক্রিকেট খেলতে পারে তাকে আটকানো যাবেই না ভাই, সে দরজা তোড়ে ঢুকে যাবে টিম ইন্ডিয়ার দলে। এবং সেরকমই মনে হচ্ছে হতে চলেছে বন্ধুরা। আইল্যান্ডের বিপক্ষে যে দুটো টি-20 ম্যাচ হতে চলেছে সেই সিরিজে ভৈভব সূর্যবংশী সুযোগ পেতে চলেছে, এইরকম খবর বেরিয়ে আসছে সূর্যকুমার যাদবের পরিবর্তে। এবং তার জায়গায় ভৈভব সূর্যবংশী চলে আসবে দলে, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে বন্ধুরা। তো সত্যি অনেকটা খুশির খবর, কেননা সূর্যকুমার যাদব ফর্মেও নেই, তার ব্যাটই চলছে না অনেক দিন থেকে। তাই জন্যই আউট অফ ফর্ম প্লেয়ারকে নিয়ে লাভ নেই বন্ধুরা, কেননা টিম ইন্ডিয়ার দলে অনেক কম্পিটিশন এখন বেড়ে গিয়েছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে টিম ইন্ডিয়ার কাছে। রজত পাতিদারের মতো প্লেয়ার যে দুবার আরসিবিকে চ্যাম্পিয়ন করালো, সেই সুযোগ পাচ্ছে না। তো সূর্যকুমার যাদব খারাপ পারফরমেন্স করার পর কিভাবে সুযোগ পেয়ে যাবে বন্ধুরা। তো এতগুলো কম্পিটিশনের জন্যই সূর্যকুমার যাদবের ফর্ম খারাপের জন্যই সূর্যকুমার যাদব বাদ পড়তে চলেছে বন্ধুরা। এবং তার জায়গায় নতুন একটা ক্যাপ্টেন হতে চলেছে, এবং সেই ক্যাপ্টেনটা শ্রেয়াস আইয়ার হতে পারে, এরকম খবর বেরিয়ে আসছে। সব থেকে উঁচু হাই লেভেলে আছে এখন শ্রেয়াস আইয়ার, শুধুমাত্র এখন ঘোষণা করা বাকি। সেই ঘোষণাতেই আমরা হয়তো জানতে পেরে যাব কি শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হতে চলেছে টি-20 দলের বন্ধুরা। তো অফিসিয়ালভাবে কনফার্মেশন এখন পর্যন্ত আসেনি, কিন্তু তোমরা ধরে রাখতে পারো শ্রেয়াস আইয়ারই ক্যাপ্টেন্সি হতে চলেছে টিম ইন্ডিয়ার টি-20 দলের বন্ধুরা। এবং ভয়েস ক্যাপ্টেন তিলক বর্মাকে মনে হয় করতে চলেছে, এরকম খবর বেরিয়ে আসছে বন্ধুরা। এবং সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে দিতে পারে, মানে গৌতম গম্ভীরেরও কথা শোনা হয়নি। এবং সূর্যকুমার যাদব যে ক্যাপ্টেন ছিল আগে, কাপ জিতিয়েছে, তাকেও ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিচ্ছে বন্ধুরা। এবং শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি দিচ্ছে, এরকম ভাবে রিপোর্ট বেরিয়ে আসছে বন্ধুরা। তো খুশির খবর সবারই জন্যই। গৌতম গম্ভীর চেয়েছিল সঞ্জু স্যামসন যেন ক্যাপ্টেন্সি পাক, কিন্তু গৌতম গম্ভীরের কথা বিসিসিআই মানেনি বন্ধু। তোমাদের কি মনে হয় গৌতম গম্ভীর যে আবেদনটা করেছিল সেই আবেদনটা কি মানা উচিত ছিল বিসিসিআই এর? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।